2001 সাল থেকে বাদুড়ে খাওয়া খেজুরের রস থেকে এদেশে প্রথমবারের মতো মানুষের শরীরে ছড়িয়েছিল সংক্রামক রোগ নিপা ভাইরাস। বিশ্বজুড়েই এতে মৃত্যুর হার 75%। মালয়েশিয়া, সিঙ্গাপুরে নিয়ন্ত্রণে থাকলেও বাংলাদেশ এবং ভারতে এখনও এর প্রাদুর্ভাব লক্ষণীয়। দেশে গত 25 বছরে নিপা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা 347, যাদের মধ্যে 249 জনই মারা গেছে। বাঁচানো যায়নি সবশেষ 2024-25 সালে আক্রান্ত 9 জনকেও। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বলছে, আগে সাধারণত শীতকালে কয়েকটি জেলায় হতো এ রোগ। এখন মৌসুম নির্বিশেষে যা ছড়িয়েছে 35টি জেলায়। আক্রান্ত মানুষ থেকেও এর ছড়িয়ে পড়ার হার আশঙ্কাজনক। আর গত বছর আগস্টে নিপা ভাইরাস শনাক্ত হওয়ায় বিশেষজ্ঞরা মনে করছেন শুধু রস নয়, বাদুড়ে খাওয়া বা সংস্পর্শে যাওয়া অন্য ফলেও থাকতে পারে ভাইরাসটি। এতদিন বলতাম যেটা সিজনাল কেস, শীতকালে খেজুরের রসের যখন সময় হয় তখনই এটা পাওয়া যায় এবং প্রত্যেকটা কেসের সাথে আমরা খেজুরের রস খাওয়ার একটা হিস্ট্রিও পেয়েছিলাম। কিন্তু গত বছরে আমরা একটা কেস পেয়েছি যেটা অগাস্টের দিকে, সেটা নন সিজনাল ছিল। আমরা ধারণা করছি সেটা হয়তো বা অর্ধ খাওয়া ফল থেকে হয়েছে। সচেতন না হলে এবং উৎস নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে নিপা ভাইরাস থেকে মহামারী তৈরির ঝুঁকি রয়েছে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই খেজুরের রস সহ বাদুড়ে খায় এমন সব ফল খাওয়ার ব্যাপারে সাবধানতার পরামর্শ এই বৈজ্ঞানিক কর্মকর্তার। প্রিভেন্ট করতে যদি পারেন তাহলে তার আপনার হচ্ছে না, এবং প্রিভেনশন খুব সহজ। আপনি কাঁচা খেজুরের রস খাবেন না, আপনি অর্ধ খাওয়া ফল খাবেন না, আপনি মাটিতে পড়া ফল খাবেন না। আমরা কোভিডের মতো তো একটা বড় ধাক্কা সামলিয়েছি, যে কিছু তো এক্সপিরিয়েন্স আমাদের ডেফিনেটলি আছে। কিন্তু সমস্যা হচ্ছে কোভিডের তো আপনার ফ্যাটালিটি রেট অনেক কম, নিপার ফ্যাটালিটি রেট অনেক বেশি। তো আমরা আশা করি না যে প্যান্ডেমিক হয়ে যাবে, কিন্তু আমরা একটা মৃত্যু তো চাই না। মা থেকে শিশুর এবং পরিবারের অন্যদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এখনো কার্যকর প্রতিষেধক তৈরি না হওয়ায় সঠিক ও সময় মতো চিকিৎসাতে সেরে ওঠার সম্ভাবনা বাড়ে বলছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। আমাদের এখানে যে ভ্যারাইটিটা আছে, এটা আপনার শ্বাসের সমস্যা করে, শ্বাসতন্ত্রের, আর একটা হচ্ছে ব্রেনের সমস্যা করে। শ্বাসতন্ত্রের সমস্যা হলে তার শ্বাসকষ্ট হয়ে যাবে, একদম প্রচণ্ড শ্বাসকষ্ট হবে, কাশতে থাকবে। আর ব্রেনে যখন সমস্যা হয় সে এলোমেলো হয়ে যাবে, তার জ্ঞানের মাত্রাটা কমে যাবে। 30-35% বাংলাদেশের পেশেন্ট সেভ হয়েছে। অবশ্যই আর্লি আইডেন্টিফাই করতে পারলে মিজারগুলো নেওয়া খুব ইজি হয়। যখন লেট স্টেজে চলে আসে তখন তো আসলে মিজারগুলো নিয়ে কিছু করা যায় না। বর্তমানে অনলাইন ডেলিভারি সহ নানা মাধ্যমে গ্রাম থেকে শহরেও পৌঁছে যাচ্ছে অনিরাপদ খেজুরের রস। এতে করে রোগটি দ্রুত ছড়াচ্ছে বলে ধারণা সংক্রামক রোগ বিশেষজ্ঞদের। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।